اذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, তোমরা আমি আল্লাহর অকৃতজ্ঞতা আদায় করিও না। তাহলে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে বলেন, তোমরা আমাকে স্মরণ করো। স্মরণ কিভাবে করব? আমরা যখন আল্লাহর জিকির, আমরা যখন আল্লাহর ইবাদত নামাজ, আমরা যখন রোজা, হজ, যাকাত, আল্লাহর বিধিবিধান আদায় করব, এটার মাধ্যমে আল্লাহর জিকির আদায় হয়। মুমিনের সব কাজের মধ্যেই আল্লাহর জিকির থাকে, আল্লাহর ইবাদত থাকে, আল্লাহকে স্মরণ থাকে। এজন্য আল্লাহ বলে, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে ডাকো। যে ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর বলার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান আর জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি অপর পাল্লায় রাখা হয়, তো লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, তো কোরবানির সময় যদি 100টা উট আল্লাহর রাস্তায় কোরবানি করা হয়, তো লা ইলাহা ইল্লাল্লাহর বলার কারণে আল্লাহ তাআলা 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করার সওয়াব আমার আর আপনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার আমরা যখন বলবো সুবহানাল্লাহ, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি তামলাউ আও তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গার মধ্যে যেই খালি জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিনের মধ্যবর্তী খালি জায়গাটাকে পূরণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন আবার বললাম সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে আমাদের জন্য একটা গাছ আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছে, যা আমার বান্দা দক্ষিণ লাউতলি জামে মসজিদ থেকে আমাকে বলছে সুবহানাল্লাহ, তো তার নামের মধ্যে একটা গাছকে লিপিবদ্ধ করে দাও, সে জান্নাতে আসলে এই গাছের ফল খেতে পারবি। বলেন সুবহান। আমরা যখন আবার বললাম সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা এই সুবহানাল্লাহ বলার কারণে আমাদের মুখ দিয়ে একটা সবুজ পাখি আল্লাহর কাছে, একজন ফেরেশতা আল্লাহর কাছে যাইয়া বলে, আল্লাহ, দক্ষিণ লাউতলি জামে মসজিদের মধ্যে আপনার কিছু বান্দা বলেছে সুবহানাল্লাহ। আল্লাহ এবার জিজ্ঞেস করে, এই দক্ষিণ লাউতলি জামে মসজিদের যারা সুবহানাল্লাহ বলেছে আমার বান্দারা, আমার বান্দিরা, এরা কি জানেনি সুবহানাল্লাহ অর্থ কি? বলে, আল্লাহ কেউ জানে, কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সুবহানাল্লাহ অর্থ আমি আল্লাহ পবিত্র,
আমার দক্ষিণ লাউতলি এলাকার মধ্যে যেই ব্যক্তি বলেছে এই মসজিদের মধ্যে সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাআলা তার জীবনে জিন্দেগির মধ্যে যত গুনাহ ছিল সমস্ত গুনাহকে মাফ করে দিয়া তাকে পবিত্র বানাই দিলাম। বলেন সুবহান। এই জন্য আমরা যখন বলবো সুবহানাল্লাহ, তো আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে 100 উট আল্লাহ রাস্তায় কোরবানি করলে যেই পরিমাণ সওয়াব হয়, তো আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াবকে লিপিবদ্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মজলিসের মধ্যে যদি আমি আল্লাহর নামকে স্মরণ করা হয়, আল্লাহর নামটা যদি কোনো মজলিসের মধ্যে স্মরণ করা হয়, তো মসজিদের চতুর্পাশে ফেরেশতারা এক একজনের কাঁধের উপরে এক একজন বেষ্টন করিয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়া যায়। ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আর ওই জায়গার মধ্যে আল্লাহর রহমতটা নাজিল করে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আমাদের উপরে আল্লাহর অবতীর্ণ রহমতটা অবতীর্ণ করে দেয়, আল্লাহর সাকিনাটা নাজিল করে দেয়। আর এক একজন কাঁধের উপরে এক একজন আল্লাহর আরশে আজিম পর্যন্ত ফেরেশতারা যখন পৌঁছিয়া যায়, আল্লাহ বলে, ব্যাপারটা কি, তোমরা এই জায়গার মধ্যে কেন একত্রিত হয়েছ? বলে, আল্লাহ আপনার অমুক জায়গার মধ্যে দক্ষিণ লাউতলি জামে মসজিদের মধ্যে আপনার কিছু বান্দা আপনার ইবাদত আর বন্দেগীর মধ্যে মশগুল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার জাতের কসম, আমার ইজ্জতের কসম, আমি ওই দক্ষিণ লাউতলি জামে মসজিদের লোকগুলা এরা আমি আল্লাহকে দেখে নাই, তারপর এই শুক্রবার জুমার দিন আমার সালাত আদায় করার জন্য যখন এই দক্ষিণ লাউতলি জামে মসজিদের মধ্যে আসছে, তো আমি আল্লাহ তাআলা এদের জীবনের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিলাম। বলেন সুবহান। এই জন্য আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে কখনো নিজকে গাফেল করা যাবে না। যখন সময় পাবো তখন আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহকে ডাকার মধ্যে আমরা কি করব? আল্লাহকে ডাকার মধ্যে আমরা মশগুল হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতার 29 নম্বর আয়াতের মধ্যে এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহর বান্দার বান্দিরা আর মুহাম্মাদের উম্মতরা কিরকম হবে, কিরকম আল্লাহকে স্মরণ করে, কিরকম আল্লাহকে ডাকে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদকে পাওয়া যাবে আর মুহাম্মাদের উম্মতদেরকে পাওয়া যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের বেলায় কঠোর হবে। বর্তমান যে যুদ্ধ চলতেছে, পৃথিবীর মধ্যে যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের মধ্যে কাফেররা একে অপরের প্রতি তারা কি হয়, আদর স্নেহ মায়া মমতা হয়। আল্লাহ বলে, শুধু তাই নয়, আমার যে উম্মত, আমার যে বন্দা বান্দি হবে আর মুহাম্মাদের যে উম্মত হবে, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার,
মুহাম্মাদের উম্মতরা তারা কাফেরদের বেলায় কঠোর হবে, কাফেরদের সাথে তারা কখনো লেজ মেনটেন করতে পারে না। এই জন্য বর্তমান সময়ের মধ্যে যুদ্ধ চলাকালীন যারা কাফেরদের সাথে মুসলমান নামদারি, যারা কাফেরদের সাথে বন্ধুত্ব করে, তারা খাঁটি পক্ষে মুসলমান নয়। আল্লাহ বলেন মুসলমান কখনো কাফেরদের সাথে তারা এক হইতে পারে না। তারা কিরকম হবে? রুহামা বাইনাহুম তারাহুম, তারা মুসলমান এমন হবে। আর মুহাম্মাদের উম্মত আমার বন্দারা তারা এমন হবে, তারা একে অপরের প্রতি আন্তরিকতা, আদর, স্নেহ, মায়া, মমতার নাম হলো মুসলমান। মুসলমান কাকে বলে? যে একে অপর প্রতি আন্তরিকতা, আদর, স্নেহ, মায়া, মমতা দেখায় চলবে, তার নাম হলো খাঁটি পক্ষে মুসলমান। এবার আল্লাহ বলেন মুসলমান যারা হবে তারা কি করবে? রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুসলমান যারা হবে, ইমানদার যারা হবে, যারা সব সময় আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, রুকআন, আপনি তাদেরকে পাবেন রুকু অবস্থায়। কি অবস্থায়? রুকু অবস্থায়। মাহে রমাদানের 30টা দিন সে রুকু অবস্থায় ছিল, সে তারাবির নামাজের মধ্যে ছিল, সে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ছিল, সে মুসলমান, সে সব সময় রুকু অবস্থায় আল্লাহকে স্মরণ করছে। সুজদান, কখনো সে সিজদা অবস্থায় আল্লাহকে ডাকছে, সুবহানা রাব্বিয়াল আ'লা, তার নাম হলো মুসলমান, যে সিজদা অবস্থায় আল্লাহকে ডাকছে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলে মুহাম্মাদের উম্মতরা আর আমার বান্দারা, তারা আমার সেজদা করতে করতে তাদের কপালের মধ্যে সেজদার দাগ পড়ে গেছে। সে হলো খাঁটি পক্ষে আল্লাহর বান্দা, সে হলো খাঁটি পক্ষে জিকির করনেওয়ালা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমাদান চলে গেছে যে আমি আর 5 ওয়াক্ত নামাজ পড়ব না, আমি আর তাসবিহ তাহলিল আদায় করব না, আমি আর কোরআন শরীফ তেলাওয়াত করব না, আমি আর তাসবিহ তাহলিল আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে গাফিল হব না। এই জন্য এটাকে আমরা চেষ্টা করব যে মাহে রমজান চলে গেছে তো আল্লাহর তো 12 মাস, কি হয়েছে? আমি আমার ইবাদতের মধ্যে সব সময় নিজকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ। যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ বলে এই কথাগুলা তাওরাতের মধ্যে ছিল এবং ইনজিলের মধ্যে ছিল। মুহাম্মাদের উম্মতরা তারা কেমন হবে? আল্লাহর একজন বান্দা ইহুদি, সে এক জঙ্গলের মধ্যে যাইয়া সব সময় সে কি করে? দীর্ঘ অনেক বছর পর্যন্ত সে ওই জঙ্গলের মধ্যে যাইয়া সনম 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 করতেছে, কিন্তু তার কখনো এই পর্যন্ত কখনো কোনো ব্যক্তি তার জবাব আর দেন নাই, কোনো মূর্তি তার জবাব দেন নাই। সনম ওই মূর্তিকে যখন ডাকতেছে, দীর্ঘদিন ডাকার পরে একদিন তার জবান দিয়া বাইর হয়ে গেলেন সমাদ। যখন তার জবান দিয়া সমাদ শব্দটা বের হয়ে গেলেন,
এবার একজন ফেরেশতা আসিয়া ডাক দিয়া বললেন, হে আল্লাহর বান্দা, কি চাস? এই ইহুদি এবার দাঁড়ায়া বললেন, দীর্ঘদিন পর্যন্ত সনম সনম মূর্তিকে ডাকতেছি, আমি তো ইহুদি, কিন্তু কোনো মূর্তি আমার ডাকে সাড়া দেন নাই। আজকে মাত্র একবার আমার মুখে ভুল করে বের হয়ে গেল সমাদ, আল্লাহুস সামাদ, আল্লাহর নামটা আমার মুখ দিয়া বের হয়ে গেল, সাথে সাথে তুমি কোত্থেকে সাথে সাথে চলে আসলা? ফেরেশতারা বলে, আমি ওই সমদ শব্দের গোলাম, আমাকে আল্লাহ পাঠাইছে, তোমার কি লাগবে? এই কথাটি আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে তিনি তিনার কথা বলেন, কুল হু আল্লাহু আহাদ, কুল, হে নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ এক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হি আল্লাহ দি ওয়ান, আল্লাহ এক। এই কথার উপরে সবাইকে বিশ্বাস স্থাপন করতে হবে। আমি যে মাহে রমাদানে আমার ইবাদত বন্দি করলাম, সব কিছু আমি এক আল্লাহর জন্য করলাম, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহুস সামাদ, ওই ইহুদি যখন আওয়াজ দিয়া ডাক দিয়া বলতেছে সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ সাথে সাথে বলেন, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ ইজ দা সেফ সাফিসেল মাস্টার, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। পৃথিবীর যত জিনিস আছে সব জিনিস আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আমার আর আপনার কখন কি লাগবে? আমরা সব সময় আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ আমাকে অমুক জিনিস দেন, কিন্তু আল্লাহ কখনো কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ এবার বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই আর তাকেও কেউ জন্ম দেন নাই। হি ডাজেন্ট বিগেট অ্যান্ড হি ওয়াজেন্ট বিগেট, আল্লাহ কাউকে আল্লাহ কি করে নাই, জন্ম দেন নাই, আর আল্লাহ কেউ জন্ম দেন না। এই জন্য এমন রবের ইবাদত করি যে রব একবার তোমার জবান দিয়ে যদি আল্লাহ বের হয়ে যায়, তো আল্লাহর রহমতটা তোমার দিকে সপ্তবার দৌড়ায় আসে, লব্বাইক ইয়া আব্দি, লব্বাইক ইয়া আব্দি। এ দক্ষিণ লাউতলির জামে মসজিদের লোকগুলা কি চাস? আমি মালিকের কাছে কি চাস? তোর জীবনে কত গুনাহ হয়েছে, আয়, আমি আল্লাহ তো তোর জীবনে গুনাহগুলা মাফ করার জন্য বসে আছি। আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমার জীবনে গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ বসে আছি। বান্দা, আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না। এই জন্য নিজের জীবনে কত গুনাহ হয়েছে, আসেন আল্লাহর কাছে আজকের শেষ রোজা, তাওবা করেন, আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ আমার গুনার দিকে না তাকাইয়া, আয় আল্লাহ আপনার রহমতের দিকে তাকাইয়া একটু ক্ষমা করে দেন। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ায় তুমি তোমার মাকে বাবাকে দুই একবার ডাকলে মা বাবা বিরক্ত হয়ে যায়,
বলে কি চাস বল। আল্লাহ বলে আমি আল্লাহকে যত বেশি ডাকবি তত বেশি আমি আল্লাহর আদর স্নেহ মায়া মমতা রহমত করুণা যা কিছু আছে তোমার দিকে পাঠাইয়া দি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার একটা মানুষকে 5 বার 10 বার 100 বার ডাকলে মানুষ আপনাকে আঘাত করবে, কেন এতবার ডাকো? কিন্তু এমন মালিক আমাকে আর আপনাকে পাঠাইছে যে মালিককে না ডাকলে মালিক মনে কষ্ট নেয়। এই জন্য মাহে রমাদান চলে গেছে এটা মনে করব না যে আমি আল্লাহ থেকে দূরে সরে আসব। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং কেউ আমার সমকক্ষ নয়। পৃথিবীর কোনো এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী আমি মালিকের সমকক্ষ নয়। সব জিনিসের ক্ষয় আছে, সব জিনিসের সময় আছে, সব জিনিস মৃত্যুশীল মরণশীল, কিন্তু আমি আল্লাহর ক্ষয় নাই, আমি আল্লাহর মৃত্যু নাই। আমি আল্লাহ যেইভাবে আছি ওইভাবে থাকবো। And there is none pro to him, আল্লাহ যেইভাবে আছে ওইভাবে থাকবে। আল্লাহর ক্ষয় নাই, আল্লাহর কোনো কিছু নাই। পৃথিবীর মধ্যে যারা ইহুদি খ্রিস্টান আছে তারা যে মূর্তির পূজা করে, এই মূর্তিগুলা নিজে বানায়, আবার কিছুদিন পরে মূর্তির মধ্যে রং দেয়। তাদের যখন পূজা আসে পূজার আগে মূর্তির মধ্যে রং দেয়। সমুনিত যান না গির্জার ভিতরে দেখবেন এই মূর্তির মধ্যে যখন তাদের যখন কি আসে, তাদের যখন কিছুদিন পরে পূজা আসে, এই পূজার আগে দিয়ে তারা তাদের খোদার মধ্যে রং দেয়, খোদাকে বানায়। আমরা এমন খোদার ইবাদত করি যে খোদাকে আমরা কিছু দিই না, খোদা আমাকে দেয়, খোদা আমাদেরকে দেয়। আর ইহুদি খ্রিস্টানরা নিজে খোদাকে নিজে বানায়, আবার নিজের খোদার সামনে আপেল মালটা নিজের খোদার সামনে খাওয়ার দেয়। তো তুমি বেকুব, এমন খোদার কেন ইবাদত করো যে খোদাকে তুমি দাও? কথা বুঝছেন নি? এমন খোদার ইবাদত কেন করতেছ যে খোদাকে তুমি দিচ্ছ? খোদায় না তোমাকে দেওয়ার কথা। আমরা এমন রবের ইবাদত করি যে রব সব সময় আমাকে আর আপনাকে দেখার জন্য দেওয়ার জন্য সব সময় আল্লাহ বসে আছে। আল্লাহ সূরা বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। হে মুহাম্মদ, আমার দক্ষিণ লাউতলি জামে মসজিদের লোকগুলা যখন জিজ্ঞেস করবে কিরে আল্লাহর জন্য যে 30টা রোজা রাখলাম, আল্লাহর জন্য যে 30 দিন 20 টাকাত করিয়া বাড়তি নামাজ কি করলাম, তারাবির নামাজ আদায় করলাম, আল্লাহ কোথায়? আপনি তাদেরকে বলে দিন সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহ তার সাথে আছি। আল্লাহ কোথায়? আল্লাহ আমাদের সাথে আছেন। ইবাদি আন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলে এরা যখন এই মাহে রমাদানের রোজাগুলো রাখলো, এরা যখন তারাবির নামাজ আদায় করলো, এরা যখন লাইলাতুল কদরটা খুঁজে ইবাদতের বন্দি করলো, তো আমি লাইলাতুল কদরটা খুঁজে ইবাদত করার জন্য 83 বছর 4 মাস লাগাতার আমল করলে যেই পরিমাণ সওয়াব হতো, আমি আল্লাহ তাআলা তাদের আমল নামার মধ্যে ওই পরিমাণ সওয়াবকে লিপিবদ্ধ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ।
قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي لا يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ দুই প্রকার। এক নম্বর হলো মাসালুল্লাযী লা ইয়াযকুর রাব্বাহু, যে ব্যক্তি তার রবকে জিকিরের মধ্যে, তাসবিহ তাহলিলের মধ্যে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, ইবাদত আর বন্দেগীর মধ্যে আল্লাহকে স্মরণ করছে, এক প্রকার মানুষ সে হলো জীবিত। সে কি? জীবিত। যারা ইবাদত করছেন, মাহে রমাদানের রোজাগুলো রাখছেন, আল্লাহ তাদেরকে জীবিত হিসাবে ঘোষণা করেছেন। এবার যারা রোজা রাখে নাই, যারা মাহে রমাদানে ইবাদত বন্দি করে নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, আল্লাহ বলেন সে হলো মৃত। জীবিত আর মৃতের মাধ্যমে পার্থক্য হলো, জীবিত মানুষ সে আমার ইবাদত আর বন্দি করছে, আর মৃত যে সে আমার ইবাদত বন্দি করে না। এই জন্য নিজের জীবন যে সময়টুকু আছে, এই সময়টুকুর মাধ্যমে আমরা আল্লাহর ইবাদত আর বন্দেগীর মধ্যে নিজকে কি করতে হবে? শামিল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা মা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা বসতে, উঠতে, হাঁটতে, চলতে সব সময় আল্লাহর জিকির করে এবং বলে, আল্লাহ আপনি আসমান আর জমিনটা অনার্থক সৃষ্টি করেন নাই, অনার্থক বানান নাই, এটা আমাদের জন্য বানাইছেন, আর আমাদেরকে বানাইছেন আপনার ইবাদত আর বন্দি করার জন্য। পৃথিবীর যত জিনিস আছে, গাছপালা, তরুলতা, পশু পাখি, সব কিছু আল্লাহ আমাদের খেদমত করার জন্য বানাইছে, আর আমাদেরকে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত কতটুকু করছেন? আপনার হায়াতের মধ্যে কতটুকু সময় পেয়েছেন? আপনি ইবাদত কতটুকু করছেন? এটাই আল্লাহ তাআলা আমার আর আপনার থেকে কাল কিয়ামতের মাঠে এই হিসাবটা আল্লাহ তাআলা নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله। উত্তম জিকির হলো আল্লাহকে ডাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, এবং উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই তো মাহে রমাদান, আজকে রোজা রাখিয়ে তো আমরা শেষ করে দিব। শেষ এই মাহে রমাদান আমার আর আপনার জীবনে কিরকম গিয়েছে, কি করছেন? আজকে শেষ মুহূর্ত, আল্লাহর কাছে একটু তওবা করে কান্দি কাটে একটু মাফ